হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাদের ফটো রেন্ডার হয়ে গেছে, তাই না? এখন আমরা হচ্ছে ভিডিও রেন্ডার করব, মানে অ্যানিমেশন। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো ভিডিও রেন্ডার করতে হলে আমরা ফটো রেন্ডারের জন্য গিয়েছিলাম এইখানে, তাই না? এখানে। তো এইখানে ওই ফটো নেয়ার জন্য যে জায়গাগুলো ছিল, এরকম সেম জায়গা আছে। এগুলো হচ্ছে ভিডিও ক্লিপস নেয়ার জন্য। ঠিক আছে। এখন আমরা এখানে বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপস নিব। ধরেন এই দুটা ডিফল্ট ওদেরই ক্লিপস নেয়া। আমরা যে এখান থেকে নিব, এখানে একটা ক্লিক করলাম, করার পরে এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে রেকর্ড, মানে আমরা এখন নতুন একটা ভিডিও রেকর্ড করতে পারবো, একটা শট নিতে পারবো। এটা হচ্ছে ক্লিপ ফ্রম ইমেজ ফাইল, মানে আপনার পিসি থেকে কোনো একটা ভিডিও যদি এখানে এসে সেট করতে চান কোনো একটা ঘরে, তাহলে ভিডিওর মাঝখানে ওটাও শো করবে। তো ওইটা ভিডিও এডিটিং এ তো আমরা করতে পারি। এখানে যদি ওটা নিয়ে আসি তাহলে তো রেন্ডারে অনেক সময় লাগবে, তাই না? নিয়ে আসবো না। এটা হলো ক্লিপ ফ্রম মুভি ফাইল। মানে হচ্ছে এটা হলো ইমেজ, ছবি নিতে পারবেন এখানে। আর এটা হলো ভিডিও পিসি থেকে। তো এগুলা নিব না, আমি রেকর্ডে চলে যাব। রেকর্ডে আসার পরে ওই যে আমাদের বিল্ডিং, এখন আপনার একটা সিকোয়েন্স থাকতে হবে, একটা স্ক্রিপ্ট মনে মনে বা রেডি করতে হবে যে আমি কিভাবে ভিডিওটা শুরু করতে চাই আমার বিল্ডিং এর, তাই না? কোথায় থেকে শটটা শুরু করতে চাই, এটা একটা বিষয়। আপনি ওপর থেকে আসতে পারেন, বা এক সাইড থেকে সোজা বিল্ডিং এর কাছে গেলেন, গিয়ে বিল্ডিং দিয়ে উপর দিক চলে গেলেন, এরকম। তো ফার্স্টে হচ্ছে আমরা রাস্তা থেকে বিল্ডিংটাকে দেখার চেষ্টা করব, যে কেমন লাগে রাস্তা থেকে দেখতে বিল্ডিংটা। ঠিক আছে। তো আমি এই পাশে এদিকে আসলাম, এখানে দাঁড়াইলাম ভিউয়ে। এখন এইভাবে আমি যাব ডান দিকে। ঠিক আছে। তো এটা যেতে হলে আমাকে এখন কি করতে হবে? মানুষের হাইটে চলে গেলাম, এই যে একটু নিচে নামলাম ক্যামেরা নিয়ে, এরকম। নিচে নামার পরে এইভাবে একটা বিল্ডিং পুরোটা দেখা যাচ্ছে, এরকম ভাবে একটা ভিউ ধরে নিলাম, এরকম। বাঁকা হয়ে যাক, সমস্যা নাই। এমন একটা ধরেন ভিউ নিলাম। এখন কি করতে হবে? ভিডিওর সিস্টেমটাই হচ্ছে ফার্স্ট পিক আর লাস্ট পিক ফলো করে, সে কোথায় থেকে পিক নিলেন ধরেন এখান থেকে শুরু হবে। এই জন্য আমি এখানে কি করলাম, এখন ক্লিক করলাম একটা প্লাসের এখানে। এখান থেকে আমার ভিডিওটা শুরু হবে। শেষ করব কোথায় গিয়ে? সেখানে এখন গিয়ে আরেকটা পিকচার নিব। ধরেন আমি এইভাবে যাচ্ছি, কিবোর্ড থেকে ডান বাটনে চেপে ধরে রাখলে, মানে ওই অ্যারো, রাইট অ্যারো যেটা, এইভাবে ধরেন এতটুকু। ঠিক আছে। এখানে এসে থামতে চাই আমি। আবার এখানে এসে যে থামবো, বিল্ডিংটা তো এক সাইডে চলে গেল, তো এখান থেকেই একটু বিল্ডিংটা আমার ফ্রেমের মধ্যে নিয়ে আসি, এরকম ক্লিক করলাম। ঠিক আছে। দেখেন ফার্স্ট পিক আমাদের এটা, লাস্ট পিক আমাদের এইটা। এখন আমরা ভিডিওটা চালু করব। তার আগে যে টাইম দিয়ে দিতে পারেন, এখানে 6 সেকেন্ড লেখা আছে না? এতটুকু যে যে জার্নি করলেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত, এই সময়টা কতটুকুর করতে চান? ধরেন 10 সেকেন্ড বা 15 সেকেন্ড দিলাম। এই টাইমটা যত বাড়াবেন আপনার ভিডিও তত স্লো হবে, যত কমাবেন ভিডিও তত ফাস্ট যাবে। মানে 5 সেকেন্ডে যদি দৌড়ে চলে যান, তাহলে 20 সেকেন্ডে কি হেঁটে চলে যেতে পারবেন না? এরকম বিষয়টা। তো ধরেন আমি মিডিয়াম একটা 15 সেকেন্ড দিলাম, দিয়ে আমি এখানে ক্লিক করে ভিডিওটা চালু করব। করে দেখি এবার কেমন হয়। চালু করে দিয়েছি। এই যে মোটামুটি যাচ্ছে, আমার কাছে স্মুথলি যাচ্ছে, কিন্তু নেটের কারণে আপনারা হয়তো দেখতেছেন বেঁধে বেঁধে যাচ্ছে। এই যে। ঠিক আছে। এটাই বারবার হতে থাকবে বন্ধ না করা পর্যন্ত। স্টপ করে দিলাম। হ্যাঁ। তো এইভাবে সোজা যেতে পারলে ভালো হতো, কিন্তু এভাবে ঘুরে যে যাচ্ছে বিল্ডিংটা নিয়ে আসার জন্য, সমস্যা নেই। এখন এইটাকে যদি আমরা
বিভিন্ন যে ইফেক্ট দেয়া যায় না, এখন সেভ করে দেন। এই এক ক্লিপ আমার শেষ। একটা ক্লিপের মধ্যে এই দুইটা পিক নিবেন, ফার্স্ট টু লাস্ট, তাইলে জিনিসটা ভালো হবে। এখন সেভ করে দিলাম, ঠিক আছে, ওকে করে দিলাম। হ্যাঁ, এই যে এটা হলো আমাদের একটা ক্লিপ, আগের দুটো আমি ডিলিট করে দিই। এটাকে মাউস দিয়ে বাম বাটনে চেপে ধরে এদিকে নিয়ে আসলে এদিকে আসবে, ঠিক আছে, এদিকে নিয়ে যেতে পারবেন সিস্টেম। তো এটা হচ্ছে আমাদের প্রথম ক্লিপস। এই প্রথম ক্লিপটাকে আমরা এখান থেকেও প্লে করতে পারবো। হ্যাঁ, তো এখন প্লে করব না, একবার দেখে নিয়েছি। এখন ফটোতে যেভাবে ইফেক্ট দেয়া যেত, ইফেক্ট, সব ইফেক্ট শিখাইছি না আপনাদেরকে, কোন ইফেক্টে কি হয় না হয়। আপনি এই ভিডিও ক্লিপস এর উপরেও ইফেক্ট দিতে পারবেন। কেমনে? ওই যে আগের মতোই ইফেক্ট গুলা সব শিখাইছি, তো এখন আমি ইফেক্ট আর শিখাবো না নতুন করে। আমি শুধু দেখিয়ে যাচ্ছি যে কাস্টম স্টাইলে আসলাম, এসে এখান থেকে একটা কি হয় নেওয়া যায় না, ইন্টেরিয়র না রিয়েলিস্টিক, এই সেই হ্যান ত্যান। তো ধরেন আমি রিয়েলিস্টিকে গেলাম, গিয়ে দেখি কেমন হয়। একটু অন্ধকার অন্ধকার ভাব আসতেছে না? তাইলে আমি রিয়েলিস্টিক নাকি একটু ডে টাইমে যাই, এবার দেখি কেমন হয় বিল্ডিংটা। তাও একই অবস্থা, ঠিক করা যাবে। আমি ওভারকাস্টে যাই তো, ওভারকাস্ট, এই যে অনেক মেঘাচ্ছন্ন আকাশ, ঠিক আছে, ব্রাইটনেস বাড়ানো যায়, এটা আপনারা জানেন। ওভারকাস্ট, আচ্ছা আমি রিয়েলিস্টিকে যাই, যার পরে সূর্য আছে না, ওটা ঘুরিয়ে দিব। কেমনে? যে রিয়েল স্কাই আছে না এখানে, রিয়েল স্কাই ঢুকে যে হিডিং, এরা সব শিখানো আছে, ভিডিও রেকর্ডিং করা আছে, কেমনে সূর্যটা আমি ঘুরিয়ে বিল্ডিং এর এদিকে নিয়ে আসবো। এই এগুলো ভালো করে ক্লাস গুলা দেখবেন, ফলো করবেন, ঠিক আছে। এদিক দিয়ে আলো মারতে পারবেন, এখানে দিয়ে দিলাম। এখন মোটামুটি একটা ভালো লাগে বিল্ডিংটাকে দেখতে। এবার চালু করেন, এই যে, বুঝতে পারছেন? এটা কিন্তু হয়ে গেল একটা ভিডিও। তাহলে ভিডিও নিয়ে একটা শিখাইলাম, আরেকটা শিখাই। এই সেকেন্ড এখানে আসবো, আসার পরে একই সিস্টেম, সব প্রত্যেকটা ঘরেই একই সিস্টেম, রেকর্ডে চলে আসবো। এসে এবার আমি কি শট চাই? এবার আমি চাই হলো বিল্ডিং এর উপরে চলে যাব, যাওয়ার পরে ওপর থেকে আমি নিচে নামতে চাই, ওপর থেকে নিচে নামতে চাই। বিল্ডিংটা এমনি সোজা করে ভিউটা নিলাম, এমনি সোজা করে নেওয়ার পরে ফার্স্ট পিকচার, এখান থেকে আমি নিচে নামতে চাই না, তাইলে প্রথম একটা এই যে ক্লিক, ছবি তুলে নিলাম। এবার আমি কি করব? নিচে নামবো সোজা। তো সোজা নিচে নামতে হলে আপনার ঘাসের মধ্যে আরেকটা ক্লিক করলাম, ঠিক আছে। এটা আমার লাস্ট ইমেজ। এখন টাইম কত দিব? এটাকেও ধরেন আমি 10 বা 15 দিলাম, চালু করলাম। এই যে আমার কেমন স্লো আমি আসলে ভিডিওটা চাচ্ছি, সে অনুযায়ী আপনাকে টাইম দিতে হবে। ফার্স্ট যদি চান টাইম কমিয়ে দিবেন, যে স্লো চান তাহলে বাড়াই দিবেন, এভাবে কম বেশি করতে পারবেন। তো বর্তমানে 15 দিয়ে এটা ঠিক আছে, খুব বেশি স্লো করার দরকার নেই, ঠিক আছে। অফ করলাম, এটাও সেভ করে দিলাম। তাইলে আমার কি হলো? দুইটা ভিউ হলো, দুইটা ভিডিও হয়ে গেল। আরেকটা নিতে চাই, আবার এখানে এসে রেকর্ডে ক্লিক দিলাম। কেমনে নিব এখন? এখন আমি একটা এক্স জন ভিউ চাই, এই কোণা থেকে মনে করেন এরকম একটা ভিউ চাই, এভাবে নিচ থেকে উঠতে চাই, ঠিক আছে। তাহলে ক্লিক, তারপরে উপরে যাব কিউ দিয়ে, নাকি কিউ, কিউ এ চেপে ধরে রাখবেন, আস্তে 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 উপরে উঠতে পারবেন। এই যে, ঠিক আছে, এতটুকু উঠলাম, ক্লিক। এবং এটাও 15 সেকেন্ডে, যেহেতু স্মুথ হচ্ছে, আমি 15 সেকেন্ড দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। দিয়ে একবার চালু করে দেখি কেমন হয়। ঠিক আছে।
এটা এই পাশ দিয়ে উঠলাম, কিন্তু ওই পাশে তো বারান্দা আছে, আমার তো ওই পাশে ওঠা দরকার। তো যেহেতু এই পাশ দিয়ে উঠলাম, ওই পাশ দিয়ে এখন আমি কি করব? নামবো, এরকম। এখান থেকে নিই। এই ফোকাল লেন্থ কম বেশি মানে তো আপনারা বুঝেন। এই যে এই ফোকাল লেন্থটা কম বেশি করা যায়। এইভাবে আমি আস্তে 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 যাবো এখানে, এখান পর্যন্ত। ঠিক আছে, এটা মাত্র 10 সেকেন্ড দিব, দিয়ে ওকে করব। চালু করে দেখি কেমন হয়। হ্যাঁ, দেখছেন, এরকমও একটা ভিডিও নিয়ে নিলাম। এখন এরকম সবকটা নিয়ে নিলাম। কারণ আপনার যে যে ইফেক্ট ফটোতে শিখছেন, ফটো সুন্দর করার জন্য কি কি ইফেক্ট মারা যায়, ওইরকম সব ইফেক্ট এখানেও আছে, এভাবে মারতে পারবেন। আমি শুধু এটাতে এখন অ্যানিমেশন ভিডিও যেহেতু চলতেছে, ওই যে মানুষজন দৌড়াচ্ছে বা হাঁটতেছে, তো তাদেরকে আসলে কিভাবে হাঁটানো যায় বা দৌড়ানো নেওয়া যায় সেই জিনিসটা আমরা দেখবো। ধরেন এখান থেকে শুরু হলো। ভালো করে বুঝছেন, এই ক্লিপসে আমি কিন্তু আছি, লাস্ট ক্লিপসে। হ্যাঁ, এখন ওই যে আমি বলছিলাম না, এফএক্সে এসে, আচ্ছা এখান থেকে আগে রিয়েলিস্টিকটা দিয়ে দিই। রিয়েলিস্টিক দিলাম, এবং রিয়েল স্কাইতে গিয়ে হেডিং করে সূর্যের আলোটা এদিক ঘুরিয়ে দিলাম। হুম, এখন ব্যাকে গেলাম। এখান থেকে দেখেছিলাম না কিছু ইফেক্ট, আমি যখন শেখাচ্ছিলাম কিছু ইফেক্ট বাকি ছিল, আমি বলতেছিলাম যে এটা ভাই ভিডিও রেন্ডারের জন্য, এটা ভিডিও রেন্ডারের জন্য, ফটোতে হবে না, তাই না? এই যে অ্যানিমেশনে আসেন, অ্যানিমেশন প্রথমে আছে দেখেন, মাস মুভ। মাস মুভটা হলো রোডের উপরে আপনি রাস্তা আঁকাইতে হবে একটা, সেই রাস্তা যেদিক দিয়ে আঁকাবেন, ওই রোডে গাড়িগুলা এই আপনার রাস্তার ভেতরে যেগুলা পড়বে সবগুলা চলতে থাকবে। তো এটা আমি একটু দেখানোর জন্য রোডের একটা ভিউ নিতে হবে, ভিউটা আগে নিয়ে নিই। রোডের ভিউ তো আমরা নিই না একটাও, তাই না? এই যে নিলাম, এখান থেকে মনে করেন এরকম টিপ দিলাম এখানে। তারপরে আস্তে 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 আমি যখন যাচ্ছি, সাইকেল ওয়ালা আবার ঝামেলা করলো, দেখি তো। এখান থেকে শুরু করলাম। এটা ডিলিট করব, এই যে ভুল হয়েছে না, এটা ডিলিট করবো কেন, সিনে ক্লিক করে যে দেন ডাবল ক্লিক, এখানে ডিলিট হয়ে গেল। এটা রাখলাম, পরে যেটা নিলাম। এবার ডানে যদি এমনি আস্তে আস্তে আমি যাই, আবার সাইকেল ওয়ালা সামনে পড়তেছে কেন, কেবলই ঠিক করলাম, এই পর্যন্ত রাখলাম। এনে আরেকটা নিলাম, এই দুইটা ক্লিপস টাইম দিলাম 15 সেকেন্ড। 15 করে দিচ্ছি আমি আমার সুবিধার জন্য, একটু স্লো হচ্ছে। আপনারাও যে সব জায়গায় 15 দিতে হবে বিষয়টা এমন না। এরকম স্লো যাচ্ছে, এটা থাকলে আমি গাড়ি চলাচলটা দেখাইতে পারবো আপনাদের। আপনাদের যে যা সেকেন্ড লাগে আপনারা কম বেশি করেন। এই যে একটা ক্লিপ সেভ দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে এটা, যে এটার উপরে আমি গাড়িগুলো আছে না, এগুলা চালানো দেখাবো। এখন দেখেন ভিডিও চালু করতেছি, গাড়িগুলা চলে? চলে না, সব গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, তাই না? সাইকেলও চলে না, দাঁড়িয়ে আছে, মানুষও এক জায়গায় হাঁটতেছে। এগুলাকে এখন আমি কেমনে হাঁটাবো দেখেন। এই ক্লিপসটা সিলেক্ট করার পরে আমি এফএক্স এ চলে যাব। যাওয়ার পরে এই যে মাস মুভ আছে না, ফার্স্টে এটাতে যাব। যাওয়ার পরে এডিট লেখা আছে না, এডিটে ক্লিক দিব। দিয়ে আমাকে এখন কি বলতেছে, রাস্তা একটা বানাইতে হবে। কেমনে বানাবো? রাস্তা বানাইতে হলে যেহেতু রোড বানাবো, এমনি টপ ভিউ এ যাচ্ছি আমি। যাওয়ার পরে আমি ধরেন এখান থেকে শুরু করবো, এখানে একটা কি করলাম, ক্লিক করলাম। করার পরে এখানে এসে কি করব, আরেকটা ক্লিক। এবার এটা থেমে গেছে না? যদি কন্ট্রোলে চাপ দেন, তাইলে এখানে আরো এই পয়েন্ট আসবে, তখন কন্ট্রোলে চেপে এখানে আরেকটা ক্লিক করে ফেলবেন, এবং আবার কন্ট্রোলে চেপে এখানে ক্লিক।
আবার কন্ট্রোলে চেপে এখানে, 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 এখানে এটা লাস্টেরটা কি করব, রেখে দিলাম। রেখে দিয়ে এখন কন্ট্রোল ছেড়ে দিলাম। এই যে লাস্ট পয়েন্টটা আছে, এই পয়েন্টে, এই পয়েন্টের কাছাকাছি মাউস চাপ দিয়ে এখানে থামাই দিলে গাড়িও কিন্তু এখানে এসে থেমে যাবে। বারবার এদিক দিয়ে এসে এখানে থেমে যাবে, আবার এদিক দিয়ে এসে থেমে যাবে, এইভাবে ঘুরবে। আর এই পয়েন্টটাকে নিয়ে যদি আমি এই পয়েন্টের উপরে এমনি ছেড়ে দিই, তাহলে কি হবে, গাড়িটা বারবার ঘুরতেই থাকবে, এই রোড দিয়ে ঘুরতেই থাকবে। তা আপনার প্রজেক্টের যেরকম রোড হবে, আপনি সেই রোডের উপরে এইভাবে রাস্তা আঁকাবেন। আপনার রোড যদি শুধু লিনিয়ার একটা রোড হয়, আপনি এই জিনিসটা ওই একটাই রাস্তা দিয়ে রাখবেন, দুইটা পয়েন্টেই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এটা গোল রাস্তা, তো আমি এইভাবে গোল করে ঘুরিয়ে দিলাম। এখন রাস্তা আঁকানো হয়ে যাওয়ার পরে এখানে দেখেন কিছু অপশন আছে। ফার্স্টে এটা ছিল, আমি এই যে প্লেসমেন্ট করলাম রাস্তা, এবার এটা আসছে এডিট পাথ। এখানে উপরে আছে হলো পাথ উইডথ, মানে আমি যে পাথটা বানাইলাম, পথ রাস্তাটা বানাইলাম, ওটার উইডথ কত। চিকন একটা রোড গেছে না, ওটার উইডথটা এখান থেকে মাউসের বাম বাটন চেপে বাড়িয়ে দেন, দেখেন রাস্তাটা বেড়ে যাচ্ছে, খেয়াল করেন, বেড়ে যাচ্ছে, ওই যে বেড়ে যাচ্ছে। তো এমনে এতটুকু পুরোটা দিয়ে দিতে পারেন। পুরো রোডটাকে, রোড যতটুকু মোটা আমি এতটুকু মোটা করে দিলাম। এখন এই যে এখানে হালকা একটু বাকি আছে, তাহলে কি করব, এখানে একটু বাড়তি আসা লাগবে, এখানে বেশি চলে গেছে। আমি তাইলে এই পয়েন্টটাকে ধরে একটু এদিকে নিয়ে আসবো। হ্যাঁ, আবার এই পয়েন্টটাকেও ধরে একটু এদিকে নিয়ে আসবো, ঠিক করা যাচ্ছে জিনিসটা, মাউস দিয়ে চেপে ধরে, তাই না? এটা বুঝতে হবে। হ্যাঁ, নিয়ে আসলাম এদিকে, এইটাকে নিয়ে আসলাম, এই দুটা লাল ধরছি, হ্যাঁ, লাল ধরছে কেন, কোন একটা ঝামেলা এখানে হয়েছে মনে হয়, বলতে পারবো না। আচ্ছা, ওই যে খুব কাছাকাছি পড়ে গেছে এই জন্য একটু দূরে নিয়ে আসলাম। আচ্ছা, আর কি সমস্যা, এখন ঠিক আছে মোটামুটি। হুম, রোড যেরকম মোটা আমি এটাকে উইডথ ওভাবে দিয়েছি। নিচে কি আছে, কার বা মডেল যে যাতায়াত করবে সেটার স্পিড কত। এটা ধরেন 3.6 কিলোমিটার পার আওয়ার আছে, নর্মালি আমরা ধরেন 20 দিলাম, 18 বা 20 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, হয়েছে। এবার এইখানে একটা জিনিস আছে, টগল পাথ ডিরেকশন। কেমনে এটাকে টগল করব আমি, এটা হলো ডিরেকশন, মানে রাস্তা শুধু একদিকে দেখাচ্ছে, শুধু সামনের দিকে যাবে। তো আমি যে আরেকটা ক্লিক করি এটার উপরে, তাহলে এখন রাস্তা উল্টা দিকে দেখাচ্ছে, শুধু নিচের দিকে গাড়ি আসবে এক রাস্তা দিয়ে। তো আমার রাস্তা তো মোটা, একদিক দিয়ে গাড়ি আসবে আরেক দিক দিয়ে যাবে, তাই না? আবার ক্লিক দেন, দেখেন দুটা রাস্তা আসছে, এটা বাম পাশে, এটা ডান পাশে। বাম পাশের গাড়ি কি হবে, আসবে, ডান পাশের গাড়ি যাবে। কিন্তু বাংলাদেশের নিয়ম কি, বাম পাশের গাড়ি যায়, ডান পাশ দিয়ে আসে। তাই আরেকটা ক্লিক দেন, এই দেখেন ঘুরে গেছে, বাম পাশ দিয়ে যাচ্ছে, ডান পাশ দিয়ে আসতেছে, আমার টু ওয়ে রোড হয়ে গেছে। এটা গেল। এখন এই যে জিনিসটা, এটা কি কি জিনিস যাতায়াত করবে আপনার রোডের উপরে এটা দেখাচ্ছে। এক, মানুষ যাতায়াত করুক। দুই, কার, হ্যাঁ কারও যাতায়াত করবে। তিন, বাড়ি, মডেল, যে কোনো মডেল বাড়ি বা যে কোনো জিনিস, তো বাড়ি তো আর যাতায়াত করবে না। ক্লিক করে তুলে দিলাম জিনিসটাকে। এটা আবার আছে গ্রুপ, মানে ধরেন 5টা গাছ একসাথে গ্রুপ করা, তাহলে কিন্তু এটা যদি থাকে, ওই 5টা গাছ যদি আমার রোডের ভিতরে পড়ে, বিভিন্ন জায়গায় পড়তে পারে, সেটা কি হবে, এই গাছগুলা পড়লে এই গাছও চলাচল শুরু করে দিবে। তো আমি এটা বাদ দিয়ে দিলাম, আমি শুধু চাই মানুষ আর গাড়ি চলবে। আর এটা স্মুথনেস, এই যে কর্নার গুলা হইলো না, এই কর্নার গুলা এগুলার স্মুথনেস কেমন বলতেছে, 50% দিয়েছি। এটা আরো বেশি স্মুথ করতে পারবেন, কম করতে পারবেন, হ্যাঁ, তো আমি ধরুন 50-ই দিয়ে রাখলাম। এবার এখানে চালু করা যাবে, যে এই জায়গাটা প্লে আছে না, ক্লিক দেন, বিসমিল্লাহ, ক্লিক দিলাম। এখন ভালো করে খেয়াল করেন, দেখেন গাড়িগুলো চলতেছে, গাড়ি চলছে, সাইকেল চলতেছে, একটু জুম দিয়ে কাছে যদি যায় গিয়ে দেখায় আপনাদেরকে, সব ওই রাস্তার মধ্যে যা যা পড়ছে সব চলাচল শুরু করে দিছে, এই দেখেন।
এই দেখেন, এই দেখেন সাইকেল যাচ্ছে, এই দেখেন, এই দেখেন কি দ্রুত সাইকেল চলে যায় দেখছেন। সব ওই যে 18 কিলোমিটার পার আওয়ারে চলাচল করতেছে, 18 কিলোমিটার পার আওয়ার।